চম্পা চম্পা আবার মাইরো না আমার, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। চুপ থাক, তুই আমার কিসের স্বামী? হ্যাঁ, তোরে আমি বিয়ে করছি সম্পত্তির লোভে। আব্বা, কাগজটা বাই করো। আরে হয় এই কাগজে সই কর, আর না হইলে কোপ খায় এখনই মরবি। কি বলতেছো তুমি? আমি মারা গেলে তো স্ত্রী হিসাবে আমার সব সম্পত্তি তুমিই ভোগ করবা। এইভাবে লিখে দিতে কেন? বুড়া বয়সে জমি পাই আমি কি করবো? হ্যাঁ, কোনো লাভ আছে? আমার এখন লাগবো। তুমি জমি নিবা, এটা আমার ভালো করে করলেই তো হয়, তাইলে তো আমি লিখে দিতে পারি। এইভাবে জোর জবরদস্তি করা এটা কি ঠিক হইতাছে? তুই যে কিপটা ভালো মতো করে তুই আমার কিচ্ছু দিবি? জীবনও তো দিবি না। আর তোর মা যতদিন বাইসা আছে এই বাড়ির একটা পাতাও আমার ধরতে দিব? হ্যাঁ, আর এই বাড়িতে তো আমি ফকিরের মতো থাকতে আসি নাই। তুই সই করবি নাকি কোপানি শুরু করবো আমি? নববধূ যে জমির জন্য স্বামীর সঙ্গে এরকম করতে পারে, এটা জীবনেও শুনি নাই। ওই তো ভালো কথা মানুষটা রে, যাইরা কোপানো শুরু কর, দেখবি সুর করে সই করা শুরু করছে। আপনি শ্বশুর এগুলি কি কইতাছেন আপনি? ওই সব কর, ওই সেরি তুই খারাপ আছিস কেন? কোপাইতে খুঁজতে চলে দেখ। এই আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা এই শহরের সাথে কথা বলো। কারা? কি শহর ভাই, চিনলেন না? আমার ওই যে আরকান্দি বাজারে মিষ্টির আর লোক ইসের দোকান আছে, দইয়ের দোকান। আর আমি ডেকোরেটর। তোমরা যাও ইসে যাও, দোকানে যাও। বাড়ির উপর কি সেদিন না আপনার বিয়ের লিগে 3 মণ মিষ্টি আর 1 মণ রসগোল্লার অর্ডার দিয়েছিলেন, সেইগুলোর স্যাম্পল নিয়ে আসছি, একটু টেস্ট করে দেখেন। টেস্টের বেল নাই, টি-20 খেলা শুরু হয়ে গেছে। আম্মা ওকে যাইতে গো, সারা রেসে দাও, দৌড়। আরে ভাই, আমি গাড়িতে মাল নিয়ে আইছি, সব মালের নামে গেটে জানানো আছে। এসব কি কথা কইতেছিস? হ্যাঁ, ওরা তোমার পরে কইতেছি, আগে বিদা করো, যাও দৌড় যাও, যেতেছো না কেন তোমরা? মানে বুঝলাম না। মানে মনের কিছু নাই, বিয়া করতেছি না আমি। যখন বিয়া করবো আবার দইয়ের বায়না দেবো, আবার ডেকোরেটর বায়না দেবো। যাও, যাইবে না তোমরা? না এই সাসি, শহর ভাই কি কয়, আপনি একটু কর না। কি রে শহর, এসব কি কথা কইতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিয়ে করবি না মানে? বিয়ে করুম না মানে করুম না, এটা তোমার পরে বুঝাই দিচ্ছি। এই তোমরা যাও, বুঝছি মুখের কথা রে বেটা। তাই বিয়া করে আমি মরে যাই। হঠাৎ তোর কি এমন হয়েছে যে চম্পারে বিয়ে করতে পারবি না? হ্যাঁ, চম্পারে বিয়ে করলে কিন্তু তুই পাগল হয়ে গেছিলি। এখন আমি সুস্থ হয়ে গেছি, আগে পাগল ছিলাম। রাইট টাইমে আমি সুস্থ হয়েছি। ফ্যামিলি ভালো না, ডাকাইতে ফ্যামিলি। এনে বিয়ে করলে আমাকে ঘর বাড়ি ওরা সব দখল করে ফেলাইবো। তোমার আর আমার জায়গা হইব গরিয়ানা হাই স্কুলের বারান্দায়। বুঝছো, উদ্বাস্ত হয়ে যাবো আমরা। যাও গিয়া না কই আম্মা। আরে বিয়ের আর মাত্র কয়দিন দেরি আছে, এই সময় যদি বিয়ের ভাঙ্গার কথা চম্পার বাপে শুনে কি করবি? বুঝতে পারছিস কি করবি? আমি করতে পারবো না। আচ্ছা, হঠাৎ তোর কি হয়েছে? খুলে কথা। খুলে কোনো কিছু না, আমি বুঝে গেছি তুমি যাবা না। ঠেঙ্গে বাদ তোমার, আমার ব্যবস্থা আমারই করানো লাগবো।